ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর এই কথার উপর ইস্তেকামাত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে বান্দা যখন মৃত্যুর কোলে ঢলিয়ে পড়বে সেই কঠিন মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করে দিয়ে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ আল্লাতী কুনতুম তুআদুন যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে করেছিল। এই আয়াতের কয়েকটা অংশ। প্রথম অংশ হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব কে, জোরে বলে আমাদের রব কে, আল্লাহ আমার রব এই রবই আমার সব। পারি তো সবাই বলি আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, সবকিছুর মালিক কে, সবকিছুর একচ্ছত্র ক্ষমতা একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ যার হাতে যার মুঠোয় সমস্ত রাজত্ব, যার হাতে সমস্ত ক্ষমতা, তিনি সমস্ত কিছুর নির্ধারণকারী। সুবহানাল্লাহ। যে মানুষগুলো আল্লাহর ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে, এই মানুষগুলো আল্লাহর ক্ষমতাকে বাদ দিয়ে কোনো মানব রচিত ক্ষমতায়নের মাধ্যমে সেই মানুষের ভিতরে, সেই সমাজের ভিতরে কোনো সুখ শান্তি আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ক্ষমতায়ন যখন মানুষের ভিতরে প্রভাব সৃষ্টি হয়ে যাবে, ওই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। রবকে চিনতে হবে। রবকে যতক্ষণ পর্যন্ত চিনতে না পারবেন দুনিয়াটা কিছুই ভালো লাগবে না। রব যে আল্লাহ তাআলাকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার তো অস্তিত্বই ছিল না। আপনার অস্তিত্ব ছিল? আমার অস্তিত্ব ছিল না। যার বয়স 30 বছর হয়েছে, আজ থেকে 30 বছর আগে তার নাম কেউ জানতো না। সে যে দুনিয়ায় আসবে এটা কারো মাথার ভিতরে ছিল না। যার বয়স 50 বছর হয়েছে, 51 বছর আগে তার কেউ চিনতো? তে জানতো কে আসবে? জানতো না। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের প্রথম আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই, এমন একটা যুগ কি অতিবাহিত হয়ে যায় নাই, তাকে যে পরিচয় করিয়ে দিবে
মানুষের কাছে যে মাযকুরা নাম ধরে পরিচয় করে দিবে, অমুক পিতার অমুক ছেলে, অমুক পিতার অমুক জন, অমুক গ্রামের অমুক জন, এরকম পরিচয় করে দেওয়ার মতো অস্তিত্ব মানুষের ছিল না। সুবহানাল্লাহ, অস্তিত্ব ছিল না। এমন একটা জায়গা থেকে আপনাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, মাটির নির্যাস থেকে। কি থেকে? মাটির নির্যাস থেকে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াত থেকে বর্ণনা দিচ্ছেন মানুষ কিভাবে দুনিয়াতে আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এই মাটির নির্যাস থেকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কত সুন্দর আকৃতি দিয়েছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, আরেকজনের কথার কণ্ঠস্বরের সাথে আরেকজনের কণ্ঠস্বরের মিল নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষগুলোকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমার অবয়ব কাঠামোর ভিতরে সর্ব উৎকৃষ্ট আকৃতিতে মানুষগুলোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা মানুষের চেহারা। এই জন্য তো আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা কত অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলেন, ثم خلقنا النطفة, আমি মানুষকে 4টি স্টেজে সৃষ্টি করেছি। প্রথমে বাবার পৃষ্ঠদেশ থেকে নুতফার মাধ্যমে, শুক্র বিন্দুর মাধ্যমে প্রথমে আল্লাহ তাআলা মানুষকে প্রথম স্টেজে নিয়ে এসেছেন। তারপর ফাখালাকনাল আলাকা, আল্লাহ তাআলা নুতফা থেকে আলাকা স্টেজে নিয়ে এসেছেন। জমাট বাঁধা রক্ত মায়ের রেহিমের ভিতরে, রেহিমের দেওয়ালের সাথে জমাট বাঁধা রক্তের মাধ্যমে আপনার অস্তিত্ব এসেছে। অতঃপর আল্লাহ তাআলা সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান, অতঃপর আল্লাহ তাআলা আপনাকে মুদগার ভিতরে নিয়ে এসেছে, অস্থির মধ্যে নিয়ে এসেছে, আপনাকে হাড় হাড্ডি দিয়েছে। এই হাড় হাড্ডি দেওয়ার মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে, রেহেমের ভিতরে একটা অস্তিত্বশীল প্রাণীতে আপনি রূপান্তরিত হয়েছেন। অতঃপর সর্বশেষ ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আল্লাহ তাআলা এই হাড় হাড্ডির সাথে মাংস দিয়েছেন, অস্থি দিয়েছেন। এই অস্থির মাধ্যমে সুম্মা আনশানাহু খালকান আখার, আল্লাহ তাআলা আপনাকে একটা পরিপূর্ণ অবয়ব কাঠামোর ভিতরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 4টা স্টেজে আপনার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। তিনি কে? আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ তাআলা, এই রবকে স্বীকৃতি দিবেন। আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্বে নিয়ে আসছে, তাই কি না? অস্তিত্বে নিয়ে আসার পর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মায়ের রেহেমের ভিতরে থাকা অবস্থায় কিছুই জানতে না। আমরা কিছু জানতাম? দুনিয়ার এই কৃষ্টি কালচার আমরা জানতাম? কিছুই জানতাম না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি মানুষগুলোকে তার মার রেহেম থেকে বের করে নিয়ে এসেছি। তখন তারা শ্রবণ জানতো না, কিছুই জানতো না। লা তা'লামুনা শাইআ,
তারা কিছুই জানতো না। ওয়াজআলা লাকুমুস সামা, অতঃপর আমি তাদেরকে শোনার শক্তি দিয়েছি, ওয়াল আবসার, তাকে দেখার শক্তি দিয়েছি, ওয়াল আফইদা, এবং অন্তরকরণ দিয়েছি বোঝার জন্য। কলিলাম মা তাশকুরুন, খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন করে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে এত অস্তিত্বে নিয়ে আসলো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না। খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে আল্লাহ কি যে রবের স্বীকৃতি দিবেন, এই রবের স্বীকৃতি দেওয়ার জন্য আপনি একটা অস্তিত্বশীল প্রাণী হিসেবে দুনিয়ায় আসলেন, তাই কিনা? আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিল, দেখার শক্তি দিল, অন্তরকরণ দিল। আল্লাহ কি যে রব বলে স্বীকৃতি দিবেন, আল্লাহ তাআলার রূহ, আমার আপনার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন। বুঝছেন কিনা? সবার রূহ একসাথে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আমি কি তোমাদের রব কিনা। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ عَلَى ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। সেই দিন স্মরণ করো, সেই সময়ের কথা যখন বনি আদম সন্তানদেরকে এবং তার বংশধরদেরকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছেন তাদের নিজেদের থেকে। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহগুলো বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ তাআলা আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, আমাদের সমস্ত রব একজন আল্লাহ তাআলা, এটার স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। আল্লাহ কি স্বীকৃতি দেওয়ার পরেও তারপরেও ইহুদি আছে কিনা, খ্রিস্টান আছে কিনা, সনাতন ধর্মের মানুষগুলো আছে কিনা, এরা কেমনি সনাতন হইল? আল্লাহকে তো স্বীকৃতি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক মানুষ তার ফিতরাত, অর্থাৎ আল্লাহকে যে রব বলে স্বীকৃতি দিয়েছে, এই রবের ফিতরাত অনুযায়ী দুনিয়াতে আসে। কিন্তু দুনিয়াতে আসার পরে পিতা মাতা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়। পিতা মাতার চাল চলনের উপরে এই সন্তানগুলো ভালো হয়। বুঝছেন কিনা? এবার আসেন, আরবের মানুষগুলো রব চিনত কিনা? যে সময় আল্লাহ রাসূল এসেছে, এই সময়ের মানুষগুলো রবের প্রতি ধারণা কি ছিল? রবের স্বীকৃতির ক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। একটা হলে উলুহিয়াতকে স্বীকৃতি দিতে হবে, দুই নাম্বার রুবুবিয়াতকে স্বীকৃতি দিতে হবে। উলুহিয়াত জিনিসটা কি? উলুহিয়াত হচ্ছে আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আরবের কুরাইশরা, কাফেরেরা আল্লাহ তাআলার এই উলুহিয়াতকে স্বীকৃতি দিত। তারা জানতো আল্লাহ আছে এবং সৃষ্টিকর্তা, এগুলার সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু তাদেরকে যদি আল্লাহ রাসূলের রিসালাত পাওয়ার পরে তাদেরকে যদি ইবাদতের কথা বলা হতো, যে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, কোরআনের অনুশাসন মতো চলতে হবে, আমি রাসূল যেই কথা মতো বলবো সেই কথা মতো চলতে হবে, এটা হচ্ছে রুবুবিয়াতের স্বীকৃতি, এটা তারা দিত না। ইবাদতকে স্বীকৃতি দিত না, বরং সৃষ্টির এই নৈকট্যকে তারা স্বীকৃতি দিত। আল্লাহ তাআলা বলছেন, وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَيَقُولُنَّ اللَّهُ। তাদেরকে যদি, আরবের ওই সমস্ত মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, তারা এক বাক্যে এক শব্দে বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আবার যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়
ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله. আরবের মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান থেকে যেই পানিগুলো বর্ষণ করা হয়, আসমান থেকে যেই বৃষ্টিগুলো বর্ষণ করা হয়, এই বৃষ্টির মাধ্যমে মরা জমিন, এই মরা জমিনকে যে জীবিত করা হয়, এই জীবিতগুলো করেন কে? তারা এক বাক্যে একই শব্দে বলে লায়াকুলুন্নাল্লাহ। এই সমস্ত কিছু পানি বর্ষণ করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আরবের মানুষরা এই সমস্ত বিষয়ের স্বীকৃতি দিত, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতকে, আল্লাহ তাআলার সাথে ইবাদত করার ক্ষেত্রে তারা অংশীদার সাব্যস্ত করত। আন্দাদা বলা হয়েছে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে, যে তারা আন্দাদা অর্থাৎ আল্লাহর সমকক্ষ মানুষ হিসেবে তারা বিভিন্ন বিষয়কে, আরবের কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি, তাই কিনা? কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তারা ঝুলায় রাখতো, এক এক দিন এক একজনের পূজা করত। অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকৃতি দিত, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কি করত? শিরক করত। কি করত? শিরক করত, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত। এই কারণে তারা কাফের, তারা মুশরিক। এজন্য গুনাহ যত রয়েছে, সমস্ত গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, তাই কিনা? শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, কারণ মানুষ মানুষের প্রতি জুলুম করে, এটা এক শ্রেণীর, কিন্তু যারা শিরক করে এটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে জুলুম করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা শিরকের সাথে লিপ্ত হয়, রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে একদল, আর রবের সাথে স্বীকৃতি না দিয়ে, উলুহিয়াতের স্বীকৃতি না দিয়ে তারা রবের সাথে আরেকটা শরীক সমকক্ষ তৈরি করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত শিরককারীদের জন্য বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা ঘুমিয়ে গেছেন? দেখি হাত তুলেন, আর একবার হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? একটু সারা শব্দ দিয়েন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, তাদের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা'ওয়াহুন নার, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বরাদ্দ রেখেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আল্লাহর সাথে জুলুম করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, কাল হাসরের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে শিরকের প্রচলন আছে কিনা? অনেক শিরকের প্রচলন আছে। আমরা কি করি? ঔষধ খাওয়ার ক্ষেত্রে বলি, প্যারাসিটামল না খেলে আজকে আর আমার ছেলের জ্বর ভালো হইতো না, কালকে যদি ফেক্সো না খাওয়া হইতো, এজিথ্রোমাইসিন না খাওয়া হইতো, আমার ছেলের জ্বরটা ভালো হইতো না। এরকম বলে কিনা? যখনই বলছে মনে করবেন ওষুধের উপর ভরসা করার কারণে আল্লাহর সাথে শিরক করা হয়ে গেছে। তারপর মাজার কেন্দ্রিক শিরক তো আছেই। আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজা টুকরা সন্তান। কোরআনে অনেক আয়াতে বিভিন্ন এরকম লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ বলা এরকম ভাবে বলা আছে। তার মধ্যে প্রথম উপদেশ সন্তানকে দিচ্ছে যে, হে আমার কলিজা টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ
وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান হাকিম উপদেশের ছলে ওহুয়া ইয়াইদুহু উপদেশের ছলে তার কলিজার টুকরা সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। বলেন নাউজুবিল্লাহ। শিরকের গুনাহ থেকে, অর্থাৎ রবকে চিনতে যে রবের সাথে যেন আমাদের সমকক্ষ কাউকে দাঁড় না করি, আমরা যেন তাবিজের উপর ভরসা না করি, আমরা যেন মাজারের উপর ভরসা না করি, মাজারে যে সিজদা না দিই। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, সিজদার জায়গা নয়। সিজদার জায়গা কোথায়? মসজিদ। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আর মাজারে সিজদা দিলে আল্লাহর থেকে দূরে সরে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় যারা শিরক করে আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা যাকে চায় তাকে এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচারা শিরকের ভিতরে লিপ্ত ছিল কিনা? তার কলিজার টুকরা আবু তালেব, আমরা নাম শুনেছি কিনা? কলিজার টুকরা চাচা আবু তালেব আল্লাহ রাসূলের কত ক্রান্তি লগ্নে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল যখন কোরআনের এই দাওয়াতগুলো মানুষের কাছে সম্প্রচারিত করছিলেন, আরবের মানুষদের ঘরে ঘরে যখন কোরআনগুলো এরকম মানুষের কাছে দাওয়াত দিতেন, তখন আরবের কাফেরেরা, আরবের মুশরিকরা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগাইরা, এরকম অসংখ্য কাফের সর্দারেরা আল্লাহ রাসূলকে বাধা প্রদান করত, আল্লাহর রাসূলকে কষ্ট দিত। এমনকি কাবা ঘরের চত্বরে আল্লাহর রাসূলকে এরকম গামছা দিয়ে গলার ভিতরে ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল, নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল। আল্লাহর রাসূল আবু তালেবের কাছে এই ঘটনাগুলো বলার পর আবু তালেব বললেন, হে আমার কলিজার টুকরা ভাতিজা, আজ থেকে বলে দিলাম, তুমি যেই রবের চিন্তা ভাবনা, তুমি যেই রবের দিনের দাওয়াতগুলো মানুষের কাছে সম্প্রচারিত করছো, আমার দেহের ভিতরে, আমার দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত রয়েছে, জীবন রয়েছে, তুমি এই দিনের কাজগুলো করতে থাকো। আমার জীবন থাকতে তোমার শরীরে কোনো আঘাত আমি হতে দিব না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চাচা আবু তালিব আল্লাহ রাসূলকে টেকেল দিয়েছেন, প্রোটেক্ট করেছেন, সাপোর্ট করেছেন। কিন্তু চাচা আবু তালিব যখন ইন্তিকালের পর্যায়ে চলে আসে, আল্লাহ রাসূল চাচার শিয়রে বসে চাচাকে বলছেন, এতদিন তো আমাকে এত যত্ন সহকারে আমার শরীরে আঘাত হতে দেন নাই, হে আল্লাহ রাসূল, আজকে আমাকে আমার প্রতি একটু ঈমান আনয়ন করেন। চাচা আবু তালেব করেছিল? করে নাই। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা আবু তালেবের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আমার চাচার জন্য, যে তাকে একটু ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم
আল্লাহ তাআলা বলেন, হে নবী এবং মুমিন যারা রয়েছে, তোমাদের জন্য শুভনীয় নয়, তোমাদের জন্য এটা সূচনীয় নয় যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে কোনো মুশরিকের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম, সেই মানুষ যদি তোমার নিকট আত্মীয় হয়, তোমার অন্তরঙ্গ বন্ধু হয়, সে যদি মুশরিক শিরকের ভিতরে লিপ্ত থাকে, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করা তোমার জন্য শোচনীয় নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন শিরকের গুনার সাথে যে লিপ্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না। তাহলে আমরা যে কথা বলছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব কে? জোরে বলি কে? আমাদের রব কে? আল্লাহ তাআলা আমাদের রব। এই রবের স্বীকৃতি দিয়েছে। শিরকের এক ঘোর অন্ধকার যেই জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই জায়গার ভিতরে, তাই কি না? ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন যে তোমরা যে আলিহা, যে ইলাহের উপাসনা করো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো দেখতে পাচ্ছি আপনি এবং আপনার দলগোষ্ঠী যারা রয়েছে তারা তো সুস্পষ্ট পথভ্রষ্টের ভিতরে নিমজ্জিত। এমন একটা শিরকপূর্ণ জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাওকাবের দিকে লক্ষ্য করলো, মনে করলো হয়তো এটাই হবে আমাদের রব। ফালাম্মা আফালা, যখন এই রবটা বিলীন হয়ে গেল, নক্ষত্র বিলীন হয়ে গেল, তখন বলছে যে এই বিলীন হওয়া জিনিস, ক্বালা আফালা উহিব্বুল আফিলিন, বিলীন হওয়া জিনিসকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, অতঃপর যখন কমারকে দেখলো মনে করলো এটাই আমার রব। আবার যখন চন্দ্রটা বিলীন হয়ে গেল তখন বুঝলো এই বিলীন হওয়া জিনিস তো আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্যকে দেখতে পেল, বড় আকারের সূর্য, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো এটাই হয়তো আমার রব। যখন এটাও হইল না, বিলীন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুতাওয়াজ্জিহ আল্লাহর কাছে, ওই রবের দিকে যে এই সৃষ্টির পিছনে রয়েছে, ওই রবের দিকে আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।